أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون সূরা বাকারার ১৮৬ নম্বর আয়াত। আমি এই আয়াত নিয়ে ২ বছর আগেও কথা বলেছি। এটা এত ইম্পোর্টেন্ট যে আপনি প্রতিদিন দোয়া করেন। আপনি যখন অন্তরের রোগ থেকে মুক্তি চান, আমরা তো একদিন অন্তরের রোগ নিয়ে অনেক কিছু বললাম। বাট এখন যখন আমরা অন্তরের রোগ থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা করব, আমি বিশ্বাস করি তার ১ম ধাপটা হচ্ছে গিয়ে দোয়া করা রেগুলারলি। যে দোয়া করে না সে অন্তরের রোগ থেকে নিজেকে মুক্ত করতে পারবে না। যেখানে রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতবার দোয়া করতেন, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক দোয়া করতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কালবি আলা দীনিক, হে অন্তরসমূহের মালিক আমার অন্তরকে আপনার দ্বীনের উপরে প্রতিষ্ঠিত রাখেন। এই দোয়া যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে, তাহলে আপনার কি পরিমাণ দোয়া করা দরকার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দিনে ৭০ বারের বেশি ইস্তেগফার পড়ে, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন, আল্লাহ আমাকে মাফ করে, তাহলে আমার আপনার কতবার ইস্তেগফার পড়ার কথা? আমাদের প্রোগ্রামের টাইটেল স্পন্সর স্কাই বাই বিডির কাছে বিশেষ কৃতজ্ঞতা। ২ লক্ষের বেশি উদ্যোক্তা তাদের সাথে অলরেডি কানেক্টেড। যে কোনো প্রোডাক্ট এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেসের ক্ষেত্রে চায়না থেকে আপনি আনতে চাচ্ছেন, স্কাই বাই বিডি হতে পারে আপনার বেস্ট পার্টনার। আমরা দোয়া করি না ভাই। আমরা দোয়া মনে করি না, আমার নামাজ আমি পড়ি কিন্তু আমার দোয়া করে ইমাম। আমার মা মারা গেলে আমার দোয়া করে আরেক ইমাম, আরেক খতিব। মা মারা গেছে আমার, কান্দে ইমাম, আমি বসে থাকি। কারণ আমরা দোয়া করার প্র্যাকটিসটার মধ্যে আমাদের নাই। একজন মুমিন বা মুসলিম বান্দার একটা দিন পার হওয়ার কথা না যখন না সে পুরাপুরি নিজের ভাষায় সে দোয়া করছে, সে মনের কথাটা আল্লাহকে খুলে বলছে, তার চাওয়াটা বলছে, তার কষ্টটাকে সে বলছে, তখনই সে ইমানের স্বাদ পাবে। আপনি দোয়ার মাধ্যমে ইমানের স্বাদ আপনি পাবেন। আপনি এমন কোনো নবী রাসূলের কথা কোরআনে পাওয়া মুশকিল যার দোয়ার কথা আসে নাই। অলমোস্ট প্রত্যেকটা নবী রাসূলের ক্ষেত্রে তাদের দোয়ার কথা আসছে। বেশিরভাগ নবী রাসূলের ক্ষেত্রে তাদের যাকাতের কথা আসে নাই, তাদের সালাতের কথা আসে নাই, তাদের হজের কথা আসে নাই, তাদের দোয়ার কথা আসে। আপনি চিন্তা করেন আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, তাদের কত দোয়ার কথা আসছে। কিন্তু তাদের কতগুলা সালাতের কথা আসছে। তার মানে কি? আল্লাহ আজ্জা ওয়া জাল বুঝানোর চেষ্টা করতেছে যে বান্দা তুমি আমার কাছে চাবা। এইটাই ইবাদত। এইটাই গুরুত্বপূর্ণ একটা ইবাদত। এটা পরিষ্কার ইবাদত। তুমি ইখলাসের সাথে চাবা, তুমি ইহসানের সাথে চাবা, ইয়াকিনের সাথে চাবা। ইয়াকিন মানে কি? খুব ইম্পর্টেন্ট। আপনি যখন দোয়া করতেছেন আপনার মধ্যে বিশ্বাস এবং আস্থা থাকতে হবে যে আল্লাহ এই দোয়াটা কবুল করবে এবং আল্লাহ এই দোয়াটা শুনতেছেন। সূরা বাকারার ১৮৬ নম্বর আয়াত, যেটা দিয়ে আয়াতটার তেলাওয়াতটা শুরু করলাম, সেখানে আল্লাহ কি বলতেছেন? যখনই ইয়া মুহাম্মদ আপনাকে কেউ একজন বলে আল্লাহ কোথায়, মানে আল্লাহর সাহায্য কোথায়, আল্লাহর ক্ষমতা কোথায়, আমার এত কষ্ট হচ্ছে আল্লাহ কোথায়, তখন আল্লাহ বলতেছেন ফা ইন্নী করিব। আল্লাহ তখন মিডলম্যান সরাই দিচ্ছেন, বলছেন আমি তার কাছে, আমি তার নিকটে। সরাসরি প্রশ্নের সময় বলছেন তোমাকে যখন কেউ বলে তোমার মাধ্যমে বলে, কিন্তু উত্তরের সময় বলছে আমি তার কাছে, আমার ক্ষমতা তার কাছে, আমার রহমত তার কাছে, আমার সাহায্য তার কাছে। তারপরে আল্লাহ বলছেন আমি তখনই তার রেসপন্ড করি যখন যে সময় যে কোনো প্রয়োজনে ডাকে। যখন যে সময় যে কোনো প্রয়োজনে ডাকে আল্লাহ সেটা রেসপন্ড করেন। আমাদের পুরো রমাদান প্রোগ্রাম পাওয়ার্ড বাই আম্রপালি, আপনার ইফতারের সাথে। কিন্তু আল্লাহর রেসপন্সটা আমরা বুঝি না। কিন্তু আল্লাহ বলতেছেন আল্লাহ রেসপন্ড করেন। আপনি এলাকার মাস্তান, আপনার খালু, আপনার চাচা, আপনার মামা, আপনার ছোটবেলার বন্ধু, কত কাউকে আপনি ফোন করেন বিপদে পড়লে। কিন্তু আপনি ভুলে যান এদের অনেকেই আপনার কথা শুনবে না, শুনলেও হেল্প করতে পারবে না এবং অনেকে আপনাকে পছন্দও করে না। আল্লাহ আজ্জা ওয়া জাল যখন আপনি তাকে ডাকেন আবেগের সাথে, তার গুণবাচক নামগুলা দিয়ে, তার কাছে ক্ষমার আশায়, তখন আল্লাহ আপনাকে ভালোবাসে এবং আল্লাহ আপনার কথা নিশ্চিতভাবে শুনে এবং আল্লাহর ১০০তে ১০০% ক্ষমতা আছে আপনাকে সে বিপদ থেকে উদ্ধার করা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ মানেই হইলো আল্লাহ যে কোনো অবস্থার পরিবর্তন করতে পারে, সেই ক্ষমতা তার আছে এবং আল্লাহ ছাড়া কেউ কোনো অবস্থার পরিবর্তন করতে পারে না। আল্লাহই পারে জোয়ার থেকে ভাটা আর ভাটা থেকে জোয়ার করতে। সময়ের পরিবর্তন, কালের পরিবর্তন, স্থানের পরিবর্তন, রিজিকের পরিবর্তন, এটা আল্লাহই পারেন। কিন্তু মানুষ পারে না। কিন্তু আমরা মনে করি মানুষ পারে। মানুষের জন্য আমরা ওয়েট করি। কিন্তু আল্লাহর কাছে আমরা দোয়া করি না। আপনি প্রতিদিন মন খুলে অন্তত একবার আল্লাহর কাছে দোয়া করেন, নিজেকে সাবমিট করেন। যখন আপনি আল্লাহর কাছে নিজেকে সাবমিট করবেন তখনই আপনি আদম আলাইহিস সালামের রাস্তায় হাঁটতেছেন, ইবলিসের রাস্তায় না। আমরা নামাজে যা পড়ি বুঝি না, দোয়া করি না, আর দোয়া করলেও দোয়াতে যা কিছু পড়া হয় সেগুলো আমরা বুঝি না। দোয়া আপনি মাতৃভাষায় করেন। দোয়া আপনাকে আরবিতে করতে হবে এমন কোনো শর্ত নাই দোয়া কবুলের। দোয়া কবুলের কোনো শর্ত এটা না যে এটা আরবি ভাষায় করতে হবে। কিন্তু দোয়ার এটা শর্ত যে আপনি দোয়া বুঝবেন, ইখলাসের সাথে করবেন।
কারণ আপনি যদি দোয়া না বুঝেন, আপনার এখলাস কোত্থেকে আসবে? আপনার যে এখলাস আসবে, সেই এখলাসটা কোত্থেকে? আপনি যে সিনসিয়ারিটিটা আসবে, আপনার যে ইয়াকিন আসবে, আপনি বুঝেনই না দোয়ায় আপনি কি বলতেছেন অন্য ভাষার কারণে। আপনি তাহলে দোয়াটা কিভাবে কবুল হবে আল্লাহর কাছে? দোয়াটা বোঝা খুব ইম্পোর্টেন্ট। দোয়ায় আপনার আবেগ এবং মন এবং একনিষ্ঠতা থাকা খুব ইম্পোর্টেন্ট। দোয়া আপনি মাতৃভাষায় করেন। দোয়া আপনি মাতৃভাষায় করেন, কোনো সমস্যা তো নাই। দোয়া আপনি অজু সহও করতে পারেন, অজু ছাড়াও করতে পারেন। যদি অজু সহ করা অবশ্যই ভালো। দোয়ার কতগুলো বিষয় যেটা আমাদের মাথায় রাখা উচিত, দোয়া করার সময় আমাদের দুরূদ পড়া উচিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে। দুরূদ আমরা যে দুরূদ ইব্রাহিম পড়ি, সেই দুরূদ ইব্রাহিম পড়তে পারি। আরো অন্য অনেক দুরূদ আছে, সেগুলো আমরা পড়তে পারি। দোয়ার ক্ষেত্রে আমাদের সবসময় আল্লাহর গুণবাচক নাম সেগুলা বলা উচিত। আল্লাহর গুণবাচক নাম অনেক, সেগুলো আমরা বলতে পারি। আমরা জিকিরগুলোকে এড করতে পারি। আমরা বলতে পারি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দোয়াতে আমরা অবশ্যই আমরা জান্নাতকে চাবো, জাহান্নাম থেকে মুক্তি চাবো। দোয়াতে আমরা অবশ্যই পৃথিবীর সবার জন্য দোয়া করব, বাবা-মার জন্য দোয়া করব, ছেলেমেয়ের জন্য দোয়া করব এবং আমার নিজের জন্য দোয়া করব। দোয়াতে আমাকে অবশ্যই ইখলাস থাকতে হবে। দোয়া আমাকে এমনভাবে করতে হবে যে আমি আল্লাহকে দেখতেছি না, কিন্তু আল্লাহ আমাকে দেখতে পাচ্ছে, এবং দোয়ায় আমার ইয়াকিন থাকতে হবে যে আমি বিশ্বাস করি আল্লাহ শুনতেছে। তখন আমি দেখব যে দোয়া করার মাধ্যমে আমার মন কতটা পরিতৃপ্তি পায়। আমার সমস্যা মনে হয় যেন কমে গেল। রব্বি শরহলি সদরি ওয়া ইয়াসসির লি আমরি। হে আল্লাহ, হে রব, আপনি আমার অন্তরকে প্রশস্ত করে দেন। সুদূর হচ্ছে অন্তর। রব্বি শরহলি সদরি, আমার অন্তরকে আপনি প্রশস্ত করে দেন। অন্তর প্রশস্ত করা মানে কি? যেন আমি আরো বেশি স্ট্রেস দিতে পারি। আমি আরো বোঝা বহন করতে পারি। আমার ধৈর্য বাড়ায় দেন। আমার রেজিলিয়েন্স বাড়ায় দেন। আমার কনফিডেন্স বাড়ায় দেন। আমার সাহস বাড়ায় দেন। ওয়াইসির লি আমরি, এবং আপনি আমার কাজকে সহজ করে দেন। কত ছোট্ট ২ টা কথা, কিন্তু কত পাওয়ারফুল। আপনি এটা পরীক্ষার সময়ে করতে পারেন, বিয়ের সময়ে করতে পারেন, যুদ্ধের সময়ে করতে পারেন। রব্বি শরহলি সদরি ওয়াইসির লি আমরি। এরকম কত দোয়া আমাদের কোরআনে আছে এবং আমাদের হাদিসে আছে। কিন্তু আমরা কয়টা করি? আমরা কয়টা জানি? আমরা কয়টা পড়ি? কিন্তু আমরা আশা করি জান্নাতের। কিন্তু আমরা জান্নাতের জন্য দোয়া করি না। আমরা আশা করি আমি আর আমার ছেলেমেয়েরা জাহান্নামে যাব না। কিন্তু আমরা নিয়মিত সেটা দোয়া করি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রত্যেকটা জীবনের ডিফিকাল্ট টাইমে দোয়া করছেন। প্রত্যেকটা ডিফিকাল্টিজে প্রত্যেকটা নবী রাসূল দোয়া করছেন। আর আমরা প্রত্যেকটা ডিফিকাল্টিতে আল্লাহকে ভুলে যাই। আমরা বলি, "নূর, আমি এত দোয়া করলাম, লাভ হলো না।" আরে ভাই, আপনি যে দোয়া করলেন লাভ হলো না, আরো দোয়া করলেই তো লাভ হইতো। দোয়া করা ছাড়া তো আপনার কোনো অপশন নাই। আপনার তো দোয়া ছাড়া যাওয়ার কোনো জায়গা নাই। আল্লাহ বলছেন, তুমি যদি পাহাড় সমান, আকাশ সমান তুমি যদি গুনাহ নিয়ে আসো, সমুদ্রের ফেনা সমান গুনাহ নিয়ে আসো, তাহলে আমি সেটাকে মাফ করে দিব। যদি তুমি সিনসিয়ারলি চাও। তুমি পাহাড় সমান তুমি দোয়া গুনাহ করো, আমি নিয়ে আসবো। তুমি এত গুনাহ করছো, তোমার লজ্জা লাগে আল্লাহর সামনে ডাকতে। কিন্তু তুমি আল্লাহকে ডাকো। তুমি যদি সিনসিয়ার হও, আল্লাহ কোরআনে এক জায়গায় বলছেন, আমি তোমাদের গুনাহ মুছে দিব। আরেকখানে আল্লাহ বলছেন, আমি তোমাদের গুনাহ ঢেকে দিব। আরেকখানে আল্লাহ বলছেন, আমি তোমার গুনাহ যতটুকু গুনাহ, তুমি ১ পাহাড় পরিমাণ গুনাহ করছো, আমি ১ পাহাড় পরিমাণে নেকি তোমাকে দিয়ে দিব। আমি এটাকে রূপান্তরিত করে দিব। সব আল্লাহ করতে পারে। কিন্তু আমরা খালি দোয়াটা করতে পারি না। আমাদের সময় নেই দোয়া করার। আপনি সকালে দোয়া করেন, দুপুরে দোয়া করেন, রাতে দোয়া করেন, মধ্যরাতে দোয়া করেন। দোয়া করেন। কিন্তু দোয়া এত ফান্ডামেন্টাল একটা ইবাদত। কিন্তু আমাদের বাচ্চাদেরকে আমরা দোয়া শিখাই না। আপনি শেষ কবে, আপনি সিনসিয়ার বলেন, আপনি শেষ কবে আপনার বাচ্চাটাকে নিয়ে দোয়া শিখাইছেন? যে বাবা এমনে দোয়া করে, তুমি এমনে দোয়া করো, দোয়াতে এগুলা বলো। দোয়া এইজন্য ইম্পোর্টেন্ট। এবং দোয়াতে নিজেকে সাবমিট করা, নিজের লিমিটেশনকে সাবমিট করা। আল্লাহ, আমি জানি না, আপনি জানেন। আপনার জ্ঞান আছে, আমার জ্ঞান নাই। আমার কষ্টটা আমি আপনার কাছে বললাম, এবং আপনি আমার অন্তরকে বদলায় দিতে পারেন। আপনি আমার পরিস্থিতি বদলায় দিতে পারেন। আপনি পরিস্থিতির জন্য আমাকে বদলাইতে পারেন, আমার জন্য পরিস্থিতিকে বদলাইতে পারেন। আল্লাহ সব করতে পারে। কিন্তু আমাদের দোয়া করার সময় নাই। আমি যে নিজের জন্য, নিজের প্রয়োজনের জন্য আমি যে দোয়া করব, সেই দোয়াটা করার সময় আমার নাই। সো আমরা যারা অন্তরের ব্যাপারে সচেতন হইতে চাই, আমরা যারা বুঝি যে আমি একটা রোগাক্রান্ত অন্তর নিয়ে আল্লাহর সামনে দাঁড়াইলে আমি কখনো জান্নাতে যাব না। আমরা যেটা বুঝি, যখন আমরা এটা বুঝি যে শুধুমাত্র আল্লাহ যেটা কোরআনে বলছেন যে ওই দিন, ওই কিয়ামতের দিনে, কোরআনের আয়াত আল্লাহ বলতেছেন, ওই কিয়ামতের দিনে তোমাদের কোনো টাকা পয়সা, কোনো সম্পদ, কোনো ব্যাংক ব্যালেন্স কোনো কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, এক্সেপ্ট কেউ একজন যে এমন একটা কলব, অন্তর নিয়ে আছে, যে অন্তরটা সাউন্ড, অন্তরটা সুস্থ, যে অন্তরটা আল্লাহর সাথে কানেক্টেড। ইল্লা মান, এছাড়া কোনো কিছুতে লাভ হবে না। আপনি যাই নিয়ে যান, কিন্তু আপনার অন্তর যদি আল্লাহর সাথে কানেক্টেড হয়, তাহলে অবশ্যই আপনি প্রতিদিন দোয়া করতেন। আর আপনার অন্তর যদি আল্লাহর সাথে কানেক্টেড না হয়, আপনি দোয়া করবেন না। আপনি মনে করবেন এটা অন্য কারো কাজ। থাক, বাদ দেই, দূর, ভাল লাগতেছে না, অলসতা। দোয়া করেন, সিনসিয়ারলি দোয়া করেন। দোয়া আপনার পরিস্থিতিকে বদলাইতে পারে। কিন্তু দোয়া করার সময় যদি আপনার না থাকে, আপনার কিসের সময় আছে? আল্লাহকে ডাকার সময় আপনার নাই, কিন্তু আপনি আশা করেন আল্লাহ আপনাকে প্রোটেক্ট করবে। আল্লাহকে ডাকার সময় আপনার নাই, কিন্তু আপনি আশা করেন যে আপনার রিজিক বাড়বে, দুশ্চিন্তা কমবে,
ডিপ্রেশন কমবে, কত কিছু কমবে। কিন্তু আল্লাহকে ডাকার সময় আপনার নাই। সো আল্লাহকে ডাকতে হবে। ইভেন যারা মুসলমান না, তাদের মধ্যে অনেকে এই দোয়ার ব্যাপারে এবং এই দোয়ার সাইকোলজিক্যাল বেনিফিট নিয়ে কথা বলছে। এর মধ্যে সবচেয়ে পপুলার আমাদের সময়ের একজন বক্তা, সেটা হচ্ছে হিউবারম্যান। হিউবারম্যান পডকাস্ট খুবই পপুলার এবং তার পডকাস্ট পৃথিবীর সবচেয়ে অনার্ড, রেসপেক্টেড এবং খুবই সুপরিচিত। এবং তার একটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, যদিও সে মুসলমান না, কিন্তু সে দোয়ার বা প্রেয়ারের যে সাইকোলজিক্যাল বেনিফিট, সেটা নিয়ে উনি বলতে গিয়ে বলছেন যে প্রতিদিন সকালে বা রাতে মানুষ যখন তার মন খুলে তার নিজের সমস্ত কিছুকে সে সাবমিট করে টু আ হায়ার পাওয়ার, এইটার সাইকোলজিক্যাল বেনিফিট ইমিডিয়েট। এটা উনি বলছে একজন স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির খুবই রেসপেক্টেড ফ্যাকাল্টি হিসেবে। এটা মুসলমানরা আমরা বললে তখন মানুষজন বলে, ও গণ্ড মূর্খ, পড়াশোনা করে না, সায়েন্স বুঝে না। এটা খুবই হতাশার যে মুসলমানরাই ইসলামকে রেসপেক্ট করতে জানে না অনেক ক্ষেত্রে। এনিওয়ে, বাট আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে আপনার এমন একটা দিন পার না হোক যেই দিনে আপনি আসলে আল্লাহর কাছে মন খুলে দোয়া করছেন। এমন ভাষায় যে ভাষাটা আপনি বোঝেন।